আরজিকর কাণ্ডে শান্তনু সেনের পর তৃণমূলে কাটা হয়ে দাঁড়াচ্ছেন সুখেন্দু শেখর রায়। তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় শনিবার গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় একটি বিস্ফোরক পোস্ট করেন। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নিশানা করেন তিনি। স্বচ্ছ তদন্তের স্বার্থে দুজনকে গ্রেপ্তারের জন্য সিবিআই এর কাছে আর্জি জানান। সেই সঙ্গে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পর কেন আত্মহত্যা বলা হলো এবং ঘটনার 3 দিন পরে কেন স্নিপার ডগ দিয়ে তল্লাশি হলো, এই সংক্রান্ত একাধিক প্রশ্ন তোলেন সুখেন্দু। এরপরেই তৃণমূল সাংসদকে তলব করে লালবাজার এবং হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেয়। তলব সত্ত্বেও হাজিরা এড়ালেন তিনি। লালবাজার সূত্রে জানা গিয়েছে, স্নিপার ডগ নিয়ে ভুল তথ্য দিয়েছেন তৃণমূল সাংসদ। ঘটনার পরের দিনেই স্নিপার ডগ নিয়ে অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হয়েছিল বলে দাবি করা হয়েছে। দলীয় সাংসদের এই পোস্টের নিন্দা করে সরব হয়েছে তৃণমূল। তাদের মতে আরজিকর কাণ্ডে ন্যায় বিচার চাইছে দলও। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ন্যায় বিচার দাবি করেছেন। কলকাতা পুলিশ কমিশনার সক্রিয় হয়ে 12 ঘন্টার মধ্যে একজনকে গ্রেফতার করেছেন। সুখেন্দু শেখর যেভাবে সিবিকে গ্রেফতারের দাবি করেছেন তা কখনোই সমর্থনযোগ্য নয় বলে জানায় তারা। সেই জায়গায় সুখেন্দু বাবু সিনিয়র, আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা, তার আবেগ, তার উদ্বেগ নিশ্চয়ই, কিন্তু তাই বলে পুলিশ কমিশনারের গ্রেফতার চাই এবং হেফাজতে নিয়ে জেরা চাই, এটা একটা অযৌক্তিক দাবি এবং এই দাবির বিরোধিতা করছি। এদিকে সুখেন্দু শেখর রায়ের পাশে থাকার বার্তা দিয়েছে বিরোধী শিবির। তলবের নিন্দা করে বিজেপির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে বলে দাবি করা হয়েছে। কেউ গুজব ছড়াচ্ছে না, দমন পীড়ন করে থামানোর চেষ্টা হচ্ছে। দিদি এক অত্যাচারীর ভূমিকায় নেমেছে আজকে। বাংলার দিদি আপনার স্বৈরাচারী চেহারা, আপনার অত্যাচারী চেহারা, আপনার প্রশাসনের যে নৃশংসতা, দাঁত নখ বার করে তা মানুষকে আক্রমণ করতে চাইছে। আপনি পারবেন না এই আন্দোলন ঠেকাতে। আপনি অত্যাচার থামান বাংলার মুখ্যমন্ত্রী, আপনি অত্যাচার থামান বাংলার মুখ্যমন্ত্রী। এই অত্যাচার বাংলার মানুষ সহ্য করতে পারছে না। আপনি আজ অপরাধীদের পক্ষে, লজ্জা লাগছে। এর আগে আরজিকর কাণ্ডে তৃণমূলের অস্বস্তি বাড়িয়েছেন প্রাক্তন সাংসদ শান্তনু সেন। এবার স্বচ্ছ তদন্তের দাবিতে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হলেন সুখেন্দু শেখর রায়। আরজিকর নিয়ে শাসক দলের মধ্যে দ্বন্দ্ব বাড়ছে বলে মনে করা হচ্ছে। দলের বিরুদ্ধে গিয়ে মন্তব্য করায় সুখেন্দুর বিরুদ্ধে কি কড়া পদক্ষেপ নেবে তৃণমূল? উঠেছে প্রশ্ন। নিউজ টাইম।